সিকিম ছিল আয়তনে অতি ক্ষুদ্র, মাত্র ৭,০০০ বর্গ কিলোমিটারের ছোট্ট দেশ। ব্রিটিশরা ভারতবর্ষ ছেড়ে চলে যাবার পর সেই ছোট্ট দেশটিও স্বাধীন শাসক দ্বারা শাসিত হয়েছে। সেই সিকিম স্বাধীনতা হারিয়েছে বিশ্বাসঘাতকতা আর ইন্ডিয়ার দখলদারি চেতনার কারণে। স্বাধীনতা পেয়েও ধরে রাখতে না পারার যে ইতিহাস, সবার সামনে বড় লজ্জার উদাহরণ সিকিম। ভারতের উত্তরাঞ্চলে অবস্থিত তিব্বতের পাশের একটি রাজ্য ছিল সিকিম, যার রাজধানী ছিল গ্যাংটক। সিকিমের স্বাধীন রাজাদের বলা হতো চোগিয়াল। ভারতে ব্রিটিশ শাসন শুরুর আগে পাশের নেপাল আর ভুটানের সাথে যুদ্ধ করে স্বাধীন অস্তিত্ব টিকিয়ে রেখেছিল সিকিম। ব্রিটিশরা বেশ কয়েকবার সিকিমের সার্বভৌমত্বে আঘাত করেছিল। সিকিমের স্বাধীন অস্তিত্বে তাদের আপত্তি না থাকলেও তিব্বতে যাওয়ার জন্য সিকিম দখল করে নিয়েছিল ব্রিটিশরা। এমনকি সিকিমের রাজা নামগয়ালকে বন্দীও করা হয়। অবশ্য 1892 সালে ব্রিটিশরা রাজা নামগয়ালকে মুক্তি দেয় এবং সিকিমের স্বাধীনতাকে পুনরায় মেনে নেয়। একসময় সিকিমের স্বাধীন রাজা তথা চোগিয়াল হয়ে আসেন থাসি নামগয়াল। তার শাসনকালেই ভারত ছেড়ে চলে যায় ব্রিটিশরা। ভারত ও পাকিস্তান আলাদা হয়ে যায়। 1947 সালে ব্রিটিশরা যখন উপমহাদেশ ছেড়ে চলে যায়, তখন সিকিম ভারতের সাথে যুক্ত হতে ইচ্ছুক কিনা এ প্রশ্নে গণভোট হয়। গণভোটে জনতা ভারতকে প্রত্যাখ্যান করে এবং পূর্ণাঙ্গ স্বাধীন রাষ্ট্র হিসাবে সিকিম তার যাত্রা অব্যাহত রাখে। যদিও 3 দশক যেতে না যেতেই বিশ্বাসঘাতকতা, রয়ের ষড়যন্ত্র আর চোগিয়ালের সরলতার সুযোগে সিকিম হয়ে ওঠে ভারতের অঙ্গরাজ্য। গণভোটের রায় ছিল স্পষ্ট, জনগণ ভারতের সঙ্গে যুক্ত হতে রাজি হয়নি। ফলে স্বাধীন ভূখণ্ড হিসাবে থেকে গেল সিকিম। ভারতের নেতা জওহরলাল নেহরু সিকিমকে স্বাধীন রাজ্য হিসাবে মেনেও নেন। কিন্তু পরিস্থিতি পাল্টায় থাসি নামগয়াল আর নেহরু মারা যাবার পর। সিকিমের নতুন চোগিয়াল হন পান্ডেল থন্ডুপ নামগয়াল। ভারতে শুরু হয়েছে শ্রীমতী ইন্দিরা গান্ধীর শাসন। ইন্দিরা গান্ধী সিকিমের স্বাধীনতাকে মেনে নিতে পারেননি। ভারতের নতুন প্রধানমন্ত্রী সিকিম দখল করার জন্য মরিয়া হয়ে ওঠেন। সিকিমের প্রধানমন্ত্রী তখন কাজী লেন্দুপ দর্জি। রয়ের মাধ্যমে দর্জিকে কিনে ফেলে ভারত। রয়ের তৎকালীন পরিচালক অশোক রায়নার লেখা ইনসাইড র বইতে সিকিম নিয়ে ইন্ডিয়ান ষড়যন্ত্রের আভাস পাওয়া যায়। বইটি থেকে জানা যায় 1971 সালে সিকিম দখলের চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ভারত। এরপরেই 2 বছর র তার নিজের মতো করে প্রেক্ষাপট দাঁড় করায়। সিকিম দখলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ভারতের বর্তমান নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সে সময় অজিত ছিলেন রয়ের একজন এজেন্ট। ভারতের কৌশল ছিল লেন্দুপ দর্জিকে দিয়ে সিকিমকে অস্থিতিশীল করা, সিকিমের জনগণের মাঝে সন্দেহ, অবিশ্বাস ও বিভক্তি সৃষ্টি করা। লেন্দুপ দর্জি ভারতীয় এজেন্ডা ঠিকঠাক মতোই বাস্তবায়ন